ঘটনা আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এখন পর্যন্ত কতজন আটক হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এর সাথে জড়িত আছেন কিনা? একটু স্যার আপনি বলবেন শিওর অবশ্যই ছাত্র সহ নয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বাদী হয়ে মামলা করেছি, আর আজ সকাল পর্যন্ত 3 জন আটক আছে। যারা আটক হয়েছেন তারা যে 3 জন গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটেছে স্যার? ঘটনাটা আমরা ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে যেভাবে জেনেছি সেটি হচ্ছে যে রাত 9:30টার পরে সে তার আরেকজন ক্লাসমেট সহ স্যার বলছে আসতেছে নবীনবাগের সামনে নেক্সট এটির সামনে রাস্তা দিয়ে সে আসছিল। পরে ওইখান থেকে 7-8 জন দুর্বৃত্ত তাদেরকে মারধর করে এবং পাশে জেলা প্রশাসনের স্কুল আছে, যেটা আসলে এখনো বোধহয় ইনকমপ্লিট, এখানে ঠিকমতো আলো নেই, ওই জায়গাটাতে জোরপূর্বক নিয়ে যায় এবং নিয়ে যেয়ে এই ধরনের ক্ষতি সাধন করেছে। আচ্ছা স্যার, আপনাকে প্রশাসন থেকে কি জানানো হয়েছে? আসলে ধর্ষণকারী কারা, মানে দর্শক কারা, যারা দল বেঁধে ধর্ষণ করেছেন তাদের কি আসলে প্রশাসন শনাক্ত করতে পেরেছেন কিনা, এই বিষয়ে আপনার কতটুকু নিশ্চিত? প্রশাসন এখনো পরিচয়গুলো আমাদেরকে প্রকাশ করেননি, এটা তারা আশা করি প্রকাশ করবে। এখন পর্যন্ত আপনারা নিশ্চিত? আমাদের কাছে এখনো তাদের পরিচয় প্রকাশিত নামগুলি প্রকাশ করেনি এবং তদন্তের স্বার্থে তারা হয়তো সময়ের মধ্যে তারা প্রকাশ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই ভুক্তভোগী শিক্ষার্থীর বিপক্ষে ঘটে যাওয়া যে অন্যায় হয়েছে, যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছে, এটার সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা যায় সেটিকে সামনে রেখেই ঘটনার পরেই গতকাল রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।